বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কেবলামুখী হয়ে। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ কিন্তু অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ আপনি শুরু করেন, সেই কাজ রেস্ট কাটা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতা বিসমিল্লাহ। কোনো কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, সেই কাজ লেস কাটা থাকে, স্বয়ং সম্পূর্ণ হয় না, সেই কাজ সহজ হয় না। তাই প্রত্যেক কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে পাঠ করবেন, তাহলে সহজ হয়ে যাবে সেই কাজ। যত কঠিন থাক না কেন, কঠিন থেকে কঠিন কাজ রব্বি কারীম সহজ করে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সহজেই আপনি এই কাজ সমাধান করে ফেলেছেন। প্রিয় ভাই বোনেরা, তাই বিসমিল্লাহ 999 বার পাঠ করলে কি হয় পরে বলে দিচ্ছি। বিসমিল্লাহর একটি ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এক স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন কাজ শেষে টাকা দিত, যে এই টাকা তোমার কাছে দিলাম, তুমি রেখে দাও, যে সময় আমার দরকার হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নিয়ে যাব। তো স্বামী একদিন খারাপ বুদ্ধি মাথার মধ্যে নিল, যে কি করবে, যে আজকে কোথায় টাকা রাখে আমি দেখব। চিন্তা করলো একদিন যে কোথায় টাকা রাখে দেখব, দেখে সরিয়ে ফেলবো। ওখান থেকে সরিয়ে ফেললে কি হবে, পরবর্তীতে যখন আমি টাকা চাইবো তখন টাকা দিতে পারবে না, সে লজ্জিত হবে। এটা ভেবে এই কাজ সে করার ইচ্ছা করলো। তো যেরকম ইচ্ছা সেরকম কাজ করলো। একদিন টাকা এনে দিল স্ত্রীর হাতে, যে টাকাটা রেখে দাও। তো ইতিমধ্যে সে লুকিয়ে পড়লো। স্বামী লুকিয়ে পড়ে দেখতেছে কোথায় টাকা রাখে। দেখে স্ত্রীকে না বলে ওখান থেকে টাকাটা সরিয়ে ফেললো, নিজের কাছে নিয়ে রাখলো। পরের দিন যখন টাকা দরকার হয়, আমার টাকাটা দাও, গতকালকে যে টাকাটা দিয়েছে। তখন স্বামীর মনের মধ্যে তো একেবারে আনন্দ, আজকে লজ্জিত হয়ে যাবে স্ত্রী। তো সে একেবারে বাকবাক হয়ে গিয়েছে আনন্দে, যে আজকে লজ্জিত হবে। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন বিসমিল্লাহর কি পাওয়ার, বিসমিল্লাহর কি বরকত, সুবহানাল্লাহ বিহামদি। তাই বিসমিল্লাহ আপনি কখনো ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা ছাড়া আপনি কোনো কাজ শুরু করবেন না, তাহলে সেই কাজ রেস্ট করা থাকবে, সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি বিসমিল্লাহ সহ শুরু করেন, তাহলে কি হয় আপনি দেখুন। তো স্বামী এদিক থেকে আনন্দে একেবারে আত্মহারা। তো ইতিমধ্যে এসে স্ত্রী টাকাটা হাতে দিল, নাও, গতকালকে যে টাকাটা দিয়েছে সেই টাকাটাই। তখন স্বামী একেবারে হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, যে কিরে টাকা কোথায় পেলে তুমি? স্ত্রী তো জানে না এই সমস্যা। তো কেন আমি টাকা এনে তোমার কাছে দিলাম, যেখানে রাখি সেখান থেকে। তখন স্বামী বলে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এখন স্ত্রী বলে, কেন আমি তোমাকে মাফ করবো, কি করেছো? যে এরকম করেছি, তোমাকে না জানিয়ে আমি ওখান থেকে টাকা সরিয়ে ফেলছি, তো আবার কেমন করে তুমি টাকা পেলে? তখন স্ত্রী উত্তর দিল, যে আমি যখন টাকা রাখি ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে রাখি। আর যখন টাকা ওখান থেকে উঠাই, হাত দেই, তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি। তাই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার বরকতে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে শর্মিন্দা করতে চেয়েছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখিয়েছেন, তার শক্তি দেখিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি সব কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, সব কিছু একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে আমার দেখায় নিয়মে যে বিসমিল্লাহ পাঠ করবেন। আমি আগে আপনাদেরকে বিসমিল্লাহ বলে নেই, যে কতবার পাঠ করবেন, কিভাবে ফু দিবেন, তারপরে বলবো 999 বার পাঠ করলে কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এভাবে যখন পাঠ করে যাবে একটু ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করার সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করা সবাই প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন 999 বার পাঠ করবেন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। এভাবে যদি 999 বার পাঠ করতে পারেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনি যত বিপদে পড়েন না কেন, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, ঔষধ সেবন করছেন, কাজ হচ্ছে না, বিসমিল্লাহর আমলটি করুন। সন্তান অবাধ্য, কথা শুনছে না, বিসমিল্লাহর আমল করুন। স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, আপনি বিসমিল্লাহর আমলটি করুন। আপনার সন্তান প্রবাসে কোনোভাবে চাকরি পাচ্ছে না, বিসমিল্লাহর আমলটি করুন। আপনি প্রবাসে গিয়েছেন, আসার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছেন, কোনো কিছু সহজ হচ্ছে না, সব কঠিন হয়ে যাচ্ছে, বিসমিল্লাহর আমলটি করুন। তারপর আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনি বিসমিল্লাহর আমলটি করুন। আপনার সন্তান হয় না, বিসমিল্লাহর আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে সব কিছু সহজ করে দিবেন, সব সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, পরিপূর্ণ দৃঢ়তার সাথে বলতে পারেন, চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সাথে সাথে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।